নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড চটপটা সিঙ্গারা চাট। চলুন দেখে নিই দারুণ টেস্টি এই সিঙ্গারা চাট কি করে বাড়িতে তৈরি করা যায়, যা যে কোনো আড্ডায় দারুণ জমিয়ে দেবে। সিঙ্গারা চাট তৈরি করার জন্য সবার প্রথমে আমরা বানিয়ে নেব সিঙ্গারা, আর তার জন্য একটা বোলের মধ্যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ নুন, হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 1.5 কাপ ময়দার জন্য 3 টেবিল স্পুন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে ময়দার সঙ্গে নুন, চিনি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। সবকিছুকে মিশিয়ে নিয়ে দেখুন ময়দাটা টেক্সচারটা কিন্তু এরকম হয়ে গেছে, এটা মুঠো করলে একটা মন্ড তৈরি হচ্ছে। আমি খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়েছি সময় নিয়ে। এবারে এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে আমি ময়দাটাকে মেখে নেব। একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে। ওয়ান থার্ড কাপ জল ব্যবহার করে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট থেকে 1 ঘন্টা, আর সেই সময়ের মধ্যে আমরা সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার আগে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাটা দেখতেই পাচ্ছেন সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটাকে এই গরম প্যানের মধ্যেই সামান্য নাড়াচাড়া করে নেব। এবারে এই শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটাকে একটু ক্রাশ করে নেব। মশলাটাকে ক্রাশ করে নিলাম। তারপর এটাকে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর একটা 1 ইঞ্চি আদার টুকরো নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্য আপনাদের স্বাদ অনুসারে নেবেন। এগুলোকে আমি একটু থেতো করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা না বেটে আমি একটু থেতো করে নিলাম, কারণ সিঙ্গারার পুরে এই আদা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগবে। এরপর আমি চলে যাচ্ছি এর পরের স্টেপে। এইবারে একটা প্যান গরম করে এর মধ্যে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে 1 মুঠো চিনেবাদাম ফ্রাই করে নিতে হবে। বাদামগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নিলাম। এই তেলেই ফোড়ন দিয়ে দিলাম ক্রাশ করে রাখা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। পনেরো 20 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি আলুটাকে, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর হাফ টিস্পুন পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোর সঙ্গে আলুটাকে মেশাতে মেশাতে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবারে মিডিয়াম ফ্লেমে আমাদের রান্না করতে হবে যতক্ষণ না জলটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে, আর ততক্ষণের মধ্যে আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা অর্ধেকটা আগে থেকে সিদ্ধ করা ছিল। এই সময়েই এর মধ্যে ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আমাদের আলুর পুরটাও কিন্তু একদম রেডি। তবে আমাদের অপেক্ষা করতে হবে পুরটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত, তারপরেই আমরা সিঙ্গারাগুলো তৈরি করা শুরু করতে পারবো। আমি পুরটা ঠান্ডা হলে ফিরে আসছি। পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ডো থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি। এটা লুচির থেকে সামান্য একটু বড় একটা লেচি। এটাকে আমি বেলে নেব, তবে গোল করে নয়, একটু লম্বাটে অর্থাৎ ওভাল করে আমাদের বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেলাটা যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয়ে যায়, তবে লুচির থেকে সামান্য মোটা করে আমাদের বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আমরা মাঝখান থেকে দুভাগ করে এটাকে কেটে নিলাম।
একটা ভাগ আমি সরিয়ে রেখে অপর ভাগের উপরের দিকটাতে এইভাবে জল লাগিয়ে নিলাম। তারপর এই জল লাগানো দিকটাকে এইভাবে আটকে দিয়ে একটা চোঙের আকার করে নেব। আটকানোর সময় কিন্তু আমাদের খুব ভালো করে এটাকে আটকে নিতে হবে। এবারে এর মধ্যে আমি পুর নিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে আমাদের পুরটাকে ঢুকিয়ে দিতে হবে। পুরটা ঢুকিয়ে দেওয়ার পর উপরের দিকটাতে আবারও একটু জল লাগিয়ে নিতে হবে। তারপরে এইভাবে সিঙ্গারার মুখটা আটকে দিতে হবে। তারপরে আবার এটাকে নিয়ে এইভাবে আটকে দিতে হবে। এইভাবে সিঙ্গারাটাকে রেডি করে নিলাম। একই উপায়ে সবকটা সিঙ্গারা আমাদের তৈরি করে নিতে হবে। তারপর আমরা চলে যাব এর পরের স্টেপে। সিঙ্গারা ভাজার জন্য এবারে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা যখন 50% গরম হয়ে যাবে তখনই সিঙ্গারাগুলোকে ছেড়ে দিলাম। সিঙ্গারা ছাড়ার সময় যাতে কোনো মতেই তেলটা খুব বেশি গরম না থাকে, আর একদম আঁচটাকে কমিয়ে আমাদের আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। প্রত্যেকবারেই এক এক সেট সিঙ্গারা ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিট করে সময় লাগবে। একদম লো ফ্লেমে আমরা সিঙ্গারাগুলোকে ফ্রাই করছি, আর 1-1.5 মিনিট অন্তর অন্তর সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। এইভাবেই প্রথমে আমরা সিঙ্গারাটা তৈরি করে নেব, তারপর চলে যাব নেক্সট স্টেপে। এবারে নিয়ে নিয়েছি 200 গ্রাম মটর। এটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি জলে। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে এই মটরগুলোকে নিয়ে নিলাম। মটরের সঙ্গেই নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মটরের সঙ্গে এগুলোকেও সিদ্ধ করে নেব। আলু আর মটর সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আর সিদ্ধ করার সময় দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েই আমি ফিরে আসছি। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিয়ে দিলাম, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 15-20 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম আঁচে এই পেঁয়াজটাকে 3-4 মিনিট ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন পরিমাণে আদা রসুন বাটা। এটাকেও মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ফ্রাই করে নেব। আদা রসুনটাও খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এটা অপশনাল। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা নুন আর চিনির পরিমাণটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিনিট 3 মিডিয়াম আঁচে মশলাটা কষাতেই মশলা থেকে তেল বেরোনো শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এবার এটাকে আমি ঢেকে দেব মিনিট 3 জন্য, একদম ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে আরো মিনিট খানেক কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের কষানো হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর মটর। এবারে আলু আর মটরটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে।
মিনিট খানেক আলু মটরটাকে কষিয়ে নিলাম মশলার সাথে মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল, তবে আমি আলু আর মটর সিদ্ধ করা জলটাই এখানে ব্যবহার করছি। প্রয়োজন মতো আলাদা একটু জলও এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করে নিতে পারি। এবারে ঝোলটা যেই ফুটতে শুরু করলো তখনই আমি এটাকে ঢেকে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। সিঙ্গারা চাটের জন্য আমাদের ঘুগনিটা তৈরি হয়ে গেল। এবারে আমরা সিঙ্গারা চাট তৈরি করাটা শুরু করব। এবারে একটা প্লেটের মধ্যে আমি গরম গরম 2-3টে সিঙ্গারা ভেঙে নেব। সিঙ্গারার উপর দিয়ে ছড়িয়ে দেব গরম গরম ঘুগনি। ছড়িয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। এর ওপর দিয়ে ছড়িয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি টক দইটাকে সামান্য চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবারে দইয়ের ওপর দিয়ে ছড়িয়ে দেব মিষ্টি চাটনি। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ভাজা মশলা। এবারে এক মুঠো ধনেপাতা কুচানো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। সবশেষে এর উপর দিয়ে ছড়িয়ে দেব ঝুরি ভাজা। তৈরি হয়ে গেল জনপ্রিয় স্ট্রিট ফুড চটপটা সিঙ্গারা চাট। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।